আপনার পরিবারের একজন সদস্য যদি কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করতেন আর আপনি শুনতেন হাসপাতালের আইসিইউ বেড নেই, অঙ্গ সংরক্ষণের ব্যবস্থা নেই, এমনকি চিকিৎসকও নেই, আপনি কি করতেন? আজ ভারতের এক সরকারি রিপোর্ট দেখালো অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থার অবস্থা ভয়াবহ। এত রোগী অথচ নেই পরিকাঠামো, নেই পর্যাপ্ত ফান্ড, অথচ প্রতি বছর হাজার হাজার অঙ্গ নষ্ট হয়ে যায় শুধু অব্যবস্থাপনার কারণে। আজ আমরা খুঁজে দেখব এই ব্যর্থতার পিছনে কে দায়ী, কেন এত আইন থাকা সত্ত্বেও অঙ্গদান ব্যর্থ, আর এর সমাধান কি। আপনি কি জানেন প্রতি 10 লক্ষে মাত্র 0.52 জন অঙ্গদাতা রয়েছেন? আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব একটি সরকারি রিপোর্ট কিভাবে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার পরিকাঠামো এবং অর্থ সংকট চিহ্নিত হয়েছে, এবং এও জানবো কেন গ্রামের মানুষ অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পায় না, কেন শহরগুলিতে সীমাবদ্ধ এই ব্যবস্থা, এবং কিভাবে এই বিষয়টি সামাজিক ন্যায় বিচার ও জনস্বাস্থ্যের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 23শে জুন 2025-এর একটি আর্টিকেল এসছে দ্য হিন্দু নিউজ পেপারে। এখানে বলা হচ্ছে ভারতের তুলনায় স্পেনে প্রতি 10 লক্ষে 35 জনের বেশি অঙ্গদাতা থাকেন। ভারতে সেই হার মাত্র 0.52। যদিও কেন্দ্রীয় সংস্থা নোটো, আঞ্চলিক সংস্থা রুটো এবং রাজ্য পর্যায়ে ছোটো রয়েছে, তবে সেগুলো কি বেশিরভাগই অর্থ ও জনবল সংকটে জর্জরিত। নোটো বলতে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, রোটো মানে রিজিওনাল, ও ছোটো মানে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন। ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যু অ্যাক্ট 1994 দ্বারা ভারতের অঙ্গ প্রতিস্থাপন পরিচালিত হয়, কিন্তু সচেতনতার অভাবের জন্য ব্যুরোক্রেটিক জট, বিলম্ব, আন্তঃরাজ্য নীতিগত বৈচিত্র্য, অনেক অঙ্গ নষ্ট হয় বা সময় মতো প্রতিস্থাপন হয় না। দিল্লি, চেন্নাই এবং হায়দ্রাবাদের মতো শহরেই প্রায় 90% প্রতিস্থাপন হয়। গ্রামে আইসিইউ বেড, অঙ্গ সংরক্ষণের স্টোরেজ বা সংযুক্ত প্ল্যাটফর্ম নেই। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট রেজিস্ট্রেশন প্রোগ্রাম রিয়েল টাইমে আপডেট হয় না, এবং ছোটোর জন্য বাজেট কম কম থাকে, এবং ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম নিজ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। এর বাইরে টারশিয়ারি হাসপাতালগুলোতে মস্তিষ্কমৃত রোগীর অঙ্গ সংরক্ষণ সম্ভব হলেও পরিষেবা নেই। প্রশিক্ষিত কর্মী, অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের অভাব আছে, আর সরকারি হাসপাতালগুলোতে ট্রান্সপ্লান্ট বা কোঅর্ডিনেটর নেই, ওয়েটিং লিস্ট প্রকাশ হয় না বা স্বচ্ছ নয়। অঙ্গদাতা পরিষেবার জন্য কোনো মানসিক সহায়তার ব্যবস্থা নেই, আর জনসচেতনতার প্রচার ছড়িয়ে ছিটিয়ে ও অগোছালো, ফলে ক্যাডাভেরিক অঙ্গদানের বিষয়ে ভ্রান্ত ধারণা ও ভয় তৈরি হয়েছে। একাধিক সরকারি হাসপাতালে অঙ্গ পাচারের অভিযোগ উঠেছে, যা গোটা ব্যবস্থার উপর আস্থা কমিয়ে দিচ্ছে। নৈতিকতা, স্বচ্ছতা ও কালোবাজার, এগুলো তো আছেই। স্বচ্ছ ওয়েটিং লিস্ট অনেক হাসপাতালে নেই, ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর নিয়োগ হয় না, উচ্চ চাহিদা ও কম সরবরাহের জন্য দুর্নীতি, কালোবাজারির সুযোগ হয়, যার সবচেয়ে বেশি ক্ষতি হয় গরিব রোগীদের। পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির কোনো শক্তিশালী ব্যবস্থাও নেই। তাহলে এখন আমাদের করণীয় কি, রোড ম্যাপ কি? একটা প্যান ইন্ডিয়া ব্যবস্থা গঠন করতে হবে। অঙ্গ সংগৃহীত হওয়া থেকে শুরু করে সংরক্ষণ ও প্রতিস্থাপন সবকিছু যেন সংরক্ষণ, সংরক্ষণ, পরিবহন, প্রতিস্থাপন সবকিছু যেন পর্যালোচনা করা হয়, পরিচালিত করা হয়।
এই প্যান ইন্ডিয়া সমন্বিত ব্যবস্থা থেকে। টায়ার 2 শহর এবং গ্রামীণ হাসপাতালগুলিতে পরিকাঠামো আধুনিকরণ করতে হবে এবং নির্ধারিত প্রশিক্ষিত কর্মী বাহিনী গঠনের প্রয়োজন আছে। সিএসআর পার্টনারশিপ, হেলথ ইন্স্যুরেন্স, রিয়েল টাইম কেন্দ্রীয় মানে বীমা মডেল যেটাকে বলা হয়, আর রিয়েল টাইম কেন্দ্রীয় রেজিস্ট্রি চালু করতে হবে রিয়েল টাইমে। আইনি সংস্কার দরকার, ডোনেশন সম্মতির পরীক্ষা সহজ হয় যাতে, অপব্যবহার থেকে সুরক্ষা নিশ্চিত হয় যাতে, অভিযোগ গ্রহণ ব্যবস্থা, দাতা পরিবারের সহায়তা এবং হাসপাতাল ভিত্তিক সমাজকর্মীদের প্রতিষ্ঠানিকরণের প্রয়োজন। স্কুল হেলথ প্রোগ্রাম, ধর্মীয় নেতাদের অংশগ্রহণ এবং মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে স্বেচ্ছা অঙ্গদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলেই দেখা যাচ্ছে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অঙ্গ প্রতিস্থাপন শুধুমাত্র একটি চিকিৎসা নয়, এটি নৈতিকতা, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্রের সক্ষমতার প্রতিচ্ছবি। সরকারের পাশাপাশি আমাদের সবারই দায়িত্ব রয়েছে সচেতনতা তৈরি এবং সঠিক তথ্য ছড়ানো। আজকের ভিডিওর বিশেষ দুটি কোশ্চেন, 150 শব্দের যে কোশ্চেনটি সেটি হলো, ভারতে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবাকে কি কি প্রধান চ্যালেঞ্জ ব্যাহত করে? দেশ জুড়ে এই পরিষেবা সমভাবে ও দক্ষতার সঙ্গে সরবরাহ নিশ্চিত করতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা সত্ত্বেও ভারতে অঙ্গদানের হার কম এবং প্রতিস্থাপন পরিষেবায় অসমতা বিরাজ করছে। এই খাতের পরিকাঠামোগত, আর্থিক ও প্রশাসনিক সমস্যাগুলো সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করুন। অঙ্গদান এবং প্রতিস্থাপন ব্যবস্থা সংস্কারে একটি সামগ্রিক রোডম্যাপ প্রস্তাবিত করুন। তাহলে যে ভিডিওটি আমরা তথ্যগুলো তুলে ধরলাম তার বেসিসে এই কোশ্চেন দুটো সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। থ্যাংক ইউ আজকের ভিডিওতে জুড়ে থাকার জন্য। আপনারা কি কি টপিকের উপরে ভিডিও চান সেগুলো কমেন্টে জানাতে পারেন, তাহলে আমরা ঠিক অন রিকোয়েস্ট বেসিসে ভিডিও ছাড়তে থাকবো, যেটা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি যারা ক্যান্ডিডেট, বিশেষ করে ইউপিএসসি 2026-কে টার্গেট করে যারা এগুচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, ফলো করতে থাকো। আর যেহেতু একটি একটি ফ্রি সার্ভিস, তো সবাইকেই বলবো একটি বেশি বেশি করে শেয়ার করো যাতে আন্ডার প্রিভিলেজ যারা স্টুডেন্ট আছে তারা যেন এখান থেকে হেল্প পায়।